অর্ডার অর্ডার যখন এই শব্দটি সিনেমার পর্দায় ভেসে ওঠে দর্শক নড়েচড়ে বসেন, কারণ কোর্টরুম ড্রামা মানেই সত্য মিথ্যার দ্বন্দ্ব, ন্যায় অন্যায়ের রুদ্ধশ্বাস বিতর্ক, আর সবশেষে বিবেকের জয়। বলিউড আমাদের এমন অনেক সিনেমা উপহার দিয়েছে যা বিনোদনের পাশাপাশি আমাদের আইন, সমাজ এবং মানবিকতা নিয়ে নতুন করে ভাবাতে শিখিয়েছে। আসুন ডুব দেই বলিউডের সেরা 10টি কোর্টরুম ড্রামার জগতে, যা আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা চূড়ায় ধরে রাখবে। OMG, ও মাই গড 2012 এ সিনেমায় কাঞ্জি ভাই নামের এক নাস্তিক ব্যক্তির দোকান ভূমিকম্পে ধ্বংস হয়ে গেলে তিনি ঈশ্বরের বিরুদ্ধে আদালতে মামলা করেন, কারণ বীমা কোম্পানি ঈশ্বর প্রদত্ত দুর্যোগ বলে তার দাবি খারিজ করে দেয়। এই ঘটনার পরে একটি বড় আইনি লড়াইয়ে পরিণত হয় এবং আধুনিক কালের ভগবান কৃষ্ণ চরিত্রে অক্ষয় কুমার তাকে আদালতে ধর্মীয় নেতাদের বিরুদ্ধে মামলা লড়তে সাহায্য করেন। জলি LLB 2013 আরশাদ ওয়ারসি অভিনীত এই সিনেমায় আইনজীবী জগদীশ ত্যাগী ওরফে জলি একজন সাধারণ আইনজীবী হিসেবে 6 জন নিরপরাধ শ্রমিকের জন্য একটি মামলা লড়ে এবং ধনী ও দুর্নীতিগ্রস্ত প্রতিপক্ষের বিরুদ্ধে তাদের ন্যায় বিচার পাওয়ার জন্য লড়াই করেন। চলচ্চিত্রটি মূলত 1999 সালের একটি হিট অ্যান্ড রান মামলার ঘটনা থেকে অনুপ্রাণিত। শহীদ 2013 সিনেমাটি ভারতীয় ফৌজদারি আইনজীবী শহীদ আজমির জীবনের উপর ভিত্তি করে নির্মিত। এটি একজন প্রাক্তন অপারেটিভের সত্য ঘটনা অবলম্বনে তৈরি, যিনি পরে একজন সফল আইনজীবী হন। জেলে আইন অধ্যায়ের পর তিনি পুলিশের হাতে ভুলভাবে ধরা পড়া দরিদ্র মানুষের পক্ষে অনেক মামলা লড়েন। রুস্তম 2016 এ সিনেমায় দেখানো হয় একজন সম্মানিত নৌ কমান্ডার তার স্ত্রীর বন্ধুর সম্পর্কের কথা জানতে পেরে তাকে করে এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এটি 1959 সালের বিখ্যাত KM নানাবতী বনাম মহারাষ্ট্র রাজ্য মামলা দ্বারা অনুপ্রাণিত, যেখানে ভারতীয় নৌবাহিনীর কমান্ডার কাওয়াস মানেকশ নানাবতীর জীবনে ঘটে যাওয়া ঘটনাকে সিনেমার কাহিনীতে ব্যবহার করা হয়েছে। পিঙ্ক 2016 সিনেমাটিতে দেখানো হয় 3টি মেয়ের এক রাতের বিভীষিকা এবং তার পরবর্তী আইনি লড়াই। অমিতাভ বচ্চন একজন বাইপোলার আইনজীবী চরিত্রে অসাধারণ অভিনয় করে দেখিয়েছেন কিভাবে সমাজের ভিকটিম ব্লেমিং মানসিকতার বিরুদ্ধে দাঁড়াতে হয়। এই চলচ্চিত্রটি সম্মতি এবং নারীর অধিকার নিয়ে একটি শক্তিশালী বার্তা দেয়। জলি LLB 2017 সিনেমাটি একজন সাধারণ এবং উচ্চাকাঙ্ক্ষী উকিল জগদীশ্বর মিশ্র ওরফে জলিয়ের গল্প। নিজের পেট চালানোর জন্য তিনি একটি মিথ্যা মামলার মাধ্যমে একটি গর্ভবতী বিধবার সাথে প্রতারণা করেন, যার ফলে বিধবাটি পথ বেছে নেয়। এরপর জলি বুঝতে পেরে আইনের জটিলতা থেকে নিজেকে বাঁচাতে চেষ্টা করে, তখন তার জীবন সম্পূর্ণ বদলে যায়। মুল্ক 2018 সিনেমার গল্প বেনারসের একটি মুসলিম যৌথ পরিবারকে নিয়ে, যাদের জীবন বদলে যায় যখন তাদের একজন ছেলে হিসেবে নিহত হয়। এরপর থেকে পুরো পরিবারকে সামাজিক ও আইনি প্রতিকূলতার মুখোমুখি হতে হয় এবং তাদের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ ওঠে। এই অভিযোগের বিরুদ্ধে লড়াই করে নিজেদের সম্মান ও দেশপ্রেম প্রমাণ করার গল্পই হল মুল্ক। সেকশন 375 2019 এই সিনেমাটি ভারতীয় দণ্ডবিধির 375 ধারা একটি বাস্তবসম্মত ও বিতর্কিত মামলাকে কেন্দ্র করে নির্মিত। একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালকের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে মুক্তি পেতে শুরু হয় আইনি লড়াই। দুই দক্ষ আইনজীবী অক্ষয় খান্না এবং রিচা চাড্ডা আদালতের সম্মতির অর্থ এবং আইনের অপব্যবহার নিয়ে বিতর্ক করেন। OMG 2013 এ সিনেমায় একজন সাধারণ মানুষ কান্তি শরণ মুগদল তার ছেলের কারণে স্কুল থেকে বহিষ্কার হওয়ার পর ন্যায় বিচারের জন্য একটি আদালতে লড়াই শুরু করেন। সিনেমাটি ভারতে যৌন শিক্ষা এবং তার প্রাসঙ্গিকতা নিয়ে একটি ব্যঙ্গাত্মক ও নাটকীয় আলোচনা তুলে ধরে। জলি LLB 2025 এ সিনেমাটি কৃষকদের জমি অধিগ্রহণের একটি গুরুত্বপূর্ণ মামলাকে কেন্দ্র করে অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ারসির আইনি লড়াই দেখানো হয়েছে। এ সিনেমায় একজন কৃষকের ঘটনাকে কেন্দ্র করে মামলাটি শুরু হয়, যেখানে তার স্ত্রী একজন ধনী ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেন। সিনেমাটিতে কমেডি, সামাজিক বার্তা এবং শক্তিশালী অভিনয়ের মাধ্যমে বিচার ব্যবস্থার এক তীক্ষ্ণ দিক তুলে ধরা হয়েছে।